আমার লাইফে আমি খুব কম জায়গায় ঘুরতে গেছি বা আত্মীয় স্বজনের বাসায় বা পরিচিতদের বাসায় আমি আমার লাইফে খুব কম বেড়াতে গিয়েছি, কিন্তু ইদানিং আমার খুব বেশি বেড়াতে ইচ্ছে করে, আমি জানি না কেন। তা আমি ইচ্ছে করেই সবাইকে বলি চলো ওইখানে যাই ওইখানে যাই। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা প্রায় 3-4 দিন আগের ভিডিও। প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে আমার মন কেড়ে নেয়, আর যেখানে সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে আমার যেতে খুব বেশি ইচ্ছে করে। আমি যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো এখানে 3 বছর আগে বিয়েতে গিয়েছিলাম, আর 3 বছর পরে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। ওনারা সবসময় বলেন যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না। তো এই তো ঈদের সুযোগে চলে গেলাম, আর যেহেতু ইচ্ছা হচ্ছে যাওয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে, তো চলে গেলাম ভাবিদের বাড়িতে বেড়াতে। তো এই তো এখানে তার আমাদের নাস্তা দিলে, তো নাস্তা খাওয়ার পর হচ্ছে ভাবি ওনাদের যে বাগান আছে সেখানটা আমাদের ঘুরে ঘুরে। তাদের বাড়ির এনভায়রনমেন্টটা এত বেশি সুন্দর, এত বেশি শান্তি, আর ওই দিন অনেক বেশি গরম ছিল। তারপর ওনাদের বাড়িতে এত বেশি বাতাস এবং ঠান্ডা, আসলে অনেক বেশি শান্তি লাগে। ভাবি আমাদের ওনাদের বাড়ির চারপাশে যে গাছগুলো আছে সেগুলো দেখাচ্ছিলেন। তো ওনাদের বাড়িতে সবচেয়ে বেশি লেবু গাছ আছে, মাশাআল্লাহ তাদের গাছে প্রচুর পরিমাণে লেবু ধরছে এবং লেবুগুলা দেখতেও অনেক সুন্দর। লেবুর বাড়ি গাছটা একদম নুয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ওনাদের কাঁঠাল গাছটাও দেখালেন, কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে। তো গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ভাবি ওনাদের পুকুর পাড়ে যে লেবু গাছটা আছে সেখানে নিয়ে গেলেন আমাদেরকে দেখানোর জন্য এবং কিছু লেবু পাড়ার জন্য, কিন্তু সেটা সম্ভব হয় নাই, কারণ এটা অনেক রিস্ক পজিশনে ছিল, লেবুগুলো ওইগুলো পাড়া সম্ভব হয় নাই। আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে যায়, প্রায় 2টা বেজে গিয়েছিল ওনাদের বাড়িতে যেতে। তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল এবং ওনারা অনেক আইটেম রান্না করেছিলেন এবং সবগুলো আইটেমে অনেক মজা হয়েছিল। এত এত আইটেম ছিল যে সবগুলো আইটেম খাওয়াও যাচ্ছিল না, এবং যেহেতু নাস্তা করে পেট ভরে গিয়েছিল তারপরও সবগুলো আইটেম একটু একটু করে টেস্ট করে নিলাম। অনেক মজা হয়েছিল সবকিছু। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ভাবিতে পুরান বাড়িতে। ওনাদের একটা পুরান বাড়ি আছে, যেহেতু ওনারা এখন নতুন একটা বাড়িতে থাকেন, ওনাদের এটা নতুন বাড়ি বানিয়েছেন। তো ওনাদের পুরান বাড়িতে একটা হাওর আছে এবং এই হাওরটা অনেক বড়। 3 বছর আগে গিয়েছিলাম সেই হাওরের পাড়ে, তখন অনেক বাতাস ছিল এবং অনেক সুন্দর পরিবেশ ছিল, কিন্তু ওই দিন গিয়ে হতাশ হলাম, কারণ ওইখানে কোনো বাতাস ছিল না, প্রচন্ড লেভেলে গরম ছিল, যার কারণে ভালো লাগতেছিল না। যদি খুব বেশি বাতাস হয় তাহলে পানির মধ্যে ঢেউ থাকে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ওই দিন ওইটা ছিল না, তো আফসোস করলাম এবং তারপর ওখান থেকে চলে আসলাম, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। তো ওখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হয় নাই। তো আগের স্মৃতিগুলো মনে পড়তেছিল, অনেক স্মৃতি, পুরাতন স্মৃতি, সেগুলো মনে পড়তেছিল। ওইখানে অনেক বেশি ছবি তুলছিলাম, তো ওই দিন আর ছবি তুলি নেই, গরমের কারণে চলে আসছি। ভাবি যে পুরান বাড়িতে ওনাদের চাচারা থাকেন, তো ওনাদের বাড়িতে বেড়াতে গেলাম এবং ওনারাও অনেক নাস্তা দিতে চেয়েছেন, কিন্তু পেট এত বেশি পড়ে গিয়েছিল যে কিছু খাওয়ার মতো জায়গা ছিল। ওনারা বললেন কিছু না খেলে খারাপ দেখায়, তো ওনারা একটু ঠান্ডা দিলে, যেহেতু প্রচন্ড গরম পড়ছিল। তারপর হচ্ছে আমরা ভাবিদের বাড়িতে চলে আসি এবং ওইখানে এসে চা খেয়ে তারপর আমরা সন্ধ্যার দিকে চলে আসি। এই তো গাড়ি চলে আসছে এবং সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে, এবং অনেক ভালো লাগতেছিল। বিকালের দিকে প্রচন্ড লেভেলে বাতাস পড়ছিল এবং হাওরের দৃশ্যগুলোও দেখতে অনেক ভালো লাগতেছিল। সবকিছু আমি ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য, এবং আপনারা সবাই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।